গ্যাসের চুলা থেকে কালি ওঠা বন্ধ করুন মাত্র 1 মিনিটে। নতুন গ্যাসের চুলা কিনেছি তাও কালি ওঠে। তাই আমি কি করলাম, পুরো গ্যাসের চুলাটাকে প্রথমে একদম উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর দেখবেন পিছনে দুটো চাবির মতো আছে। এই দেখুন, এই পাশের চাবিটা এখান থেকে এরকম ফাঁক আছে, এই দেখেন ফাঁক, আর এ পাশের চাবিটা এখান থেকে এরকম বন্ধ করা, ফাঁক নেই। যদি বন্ধ করা থাকে তাহলে কালি ওঠে। এভাবে খোলা করে দেবেন, আর কখনোই কালি উঠবে না। গ্যাস সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে তা ওয়েট মেশিন ছাড়াই জেনে নিন। একটা ভিজা কাপড় নেবেন, এরপর গ্যাস সিলিন্ডারের শরীরটাকে এভাবে মুছে দেবেন। তারপর 2 মিনিট অপেক্ষা করবেন। 2 মিনিট পর যদি দেখবেন যে অংশ শুকিয়ে গেছে সেই অংশে গ্যাস নেই, এই দেখুন নিচের অংশে এখনও ভিজা আছে, তার মানে যতটুকু ভিজা আছে ততটুকুতে গ্যাস আছে, আর যতটুকু শুকিয়ে গেছে সেখানে গ্যাস নাই। এভাবে আপনি অতি সহজেই বুঝতে পারবেন কতটুকু গ্যাস আছে। পর্দা টানানোর স্মার্ট টেকনিক আপনাকে জানতেই হবে। মাঝখান থেকে বা পাশ থেকে আর কখনোই ফাঁক হয়ে থাকবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, পর্দা টানানোর আগে 2 পাটের এই প্রথম পাটের একদম শেষ রিংটা ঢুকাবেন না, দ্বিতীয় পাটের প্রথম রিংটা ঢুকিয়ে প্রথম পাটের শেষ রিংটা এভাবে ঢুকিয়ে দেবেন। এভাবে যথারীতি সব রিংগুলো এভাবে পরিয়ে নিলে দেখবেন মাঝখান থেকে আর কখনোই টানলেও ফাঁক হয়ে থাকবে না। এই দেখেন কত সুন্দর হয়েছে। আর শেষের দিকে এভাবে টান দিলে ফাঁক হয়ে যায়। কী করবেন, রিংটাকে এরকম ঢুকিয়ে দিয়ে তারপর টানাবেন, আর কখনোই ফাঁক হবে না। দেখেছেন, ফ্রিজে মশলা রাখার এই দারুণ টেকনিক আপনাকে জানতেই হবে। আমি বক্স ভরে রেখেছিলাম, প্রতিদিন আমাকে বক্সটা নামিয়ে নর্মাল করে একটু একটু তারপর রান্না করতে হয়। অনেক সময় তো মনেই থাকে না নামাতে, তখন রান্না করতে গিয়ে আমি বড় বিপদে পড়ে যাই। সেজন্য আমি কি করলাম, এগুলো নরম থাকা অবস্থায় মশলা আইস বক্সে রেখে দিয়েছি। তারপর 2 ঘন্টা পর এগুলো শক্ত হয়ে গেছে, পর একটা বক্সে নিয়ে নিয়েছি। এখন যেদিন যতটুকু লাগে ততটুকু নামাই, পুরো বক্স আর নামাতে হয় না। যারা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ রেমেডিটি। তারা ঘরোয়া 3টি উপকরণ দিয়ে এটি থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য প্রয়োজন হবে 4-5টা পাথরকুচি পাতা, 1 চামচ কালো জিরা আর 1 চামচ গোলমরিচ। এটাকে পাটায় সুন্দর করে পিষে মিশ করে রোদে শুকিয়ে 7টা বড়ি বানিয়ে কটকটা করে প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি 7 দিন এটা খেতে পারেন, তাহলে আপনার কিডনির পাথর গোলে প্রস্রাবের সাথে বেরিয়ে আসবে। প্লাস্টিকের জিনিসপত্র ফেটে গেলে তা মেরামত করুন ঘরোয়া 2টি উপকরণ দিয়ে। এর জন্য প্রয়োজন হবে কাঠের গুঁড়ি আর সুপারগুলো। যেখান থেকে ফেটে গেছে সেখানে সুন্দর করে এভাবে কাঠের গুঁড়ি দিয়ে নেবেন। তারপর এর উপরে সুপারগুলো দিয়ে দিবেন, 2 মিনিট অপেক্ষা করবেন। আবার ভিতর পাশ থেকে একটু কাঠের গুঁড়ি আর সুপারগুলো দিয়ে দেবেন। তারপর দেখবেন এই জায়গা এমন মজবুত হয়েছে, অন্য জায়গা ফেটে যাবে তো এখান থেকে আর ফাটবে না। এটা দিয়ে আপনি সবসময় পানির কাজ করতে পারবেন। এটা কিন্তু খুবই মজবুত হয়। এই চার্জারের কেবেলগুলো পুরনো হয়ে গেলে কখনোই ফেলে দেবেন না। এটা দিয়ে শক্ত মজবুত করে বিছানা ঝাড়ু বাঁধতে পারবেন। এই ঝাড়ুর উপরে এই কেবেলটার এক মাথায় এভাবে একটা বট দিয়ে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে এই মাথায় নিয়ে এসে এই মাথায় যে ফাঁকটা সেই ফাঁকের ভিতরে এক মাথা ঢুকিয়ে দিয়ে 2 মাথা 2 দিক দিয়ে টান দিলেই দেখবেন শক্ত মজবুত করে ঝাড়ুটা বাঁধা হয়ে গেছে। এই ঝাড়ু দিয়ে আপনি 10 বছর বিছানা ঝাড়ু দিতে পারবেন, একদম খুলে যাবে না। কোনো একটা গেঞ্জি আর একটা চুলের ব্যান্ডটি পারে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে। গেঞ্জিটার মাথাটা চুলের ব্যান্ড দিয়ে এভাবে আটকে দিয়ে গেঞ্জির ভিতরে রুটি বানানোর পিঁড়ি আর পাটা এভাবে ঢুকিয়ে দিয়ে 1 হাতার ভিতরে বেলুন আর 1 হাতার ভিতরে পুঁতা রেখে এভাবে রেখে দেবেন। তাহলে রাতে আর তেলাপোকা, টিকটিকি, ইঁদুর এগুলোর উপরে হাঁটতে পারবে না। আপনার পরিবার থাকবে একদম সুরক্ষিত 100%। বাহিরের গেটের এই তালাগুলো লাগালে রোদ বৃষ্টি ঝড়ে একদম নষ্ট হয়ে যায়, জং ধরে যায়। সেক্ষেত্রে আমি কি করলাম, একটা বাটার মুখাকে এভাবে কেটে নিয়ে তার ভিতর থেকে তালার হ্যান্ডেলটাকে এভাবে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে এভাবে আটকে দিলাম। এরপর বাটাটাকে এভাবে সুন্দর করে মুখের সাথে মুড়িয়ে লাগিয়ে দিলাম। এখন রোদ বৃষ্টি ঝড় পানি যাই হোক, তালার উপরে আর লাগালে তালাকে ভালো। ধনেপাতা দীর্ঘদিন টাটকা রাখার এই দারুণ টিপস আপনাকে জানতেই হবে। ধনেপাতা আনলে 2 দিনের মধ্যে সেটা একদম নেতিয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা কাপ নিয়ে তাতে একটু পানি দিয়ে ধনেপাতার গুঁড়াটা এটার ভিতরে ভিজিয়ে রেখে তারপর একটা বয়ম দিয়ে ভালো করে এভাবে সুন্দর করে মুড়িয়ে রাখবেন। এভাবে ধনেপাতা পুরো আপনি 1 মাস টাটকা খেতে পারবেন, একটা পাতা নষ্ট হবে না।